তাহলে কি এবার রোমান রেন্স তিনি 2026-এ ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি ছাড়তে চলেছেন? তাকে কি দেখা যেতে পারে অন্য কোনো কোম্পানিতে? এমনকি এইবার ডাব্লিউডাব্লিউ আসল রেসলম্যানিয়াটি কোন জায়গায় অনুষ্ঠিত করতে পারে? এমনকি ডাব্লিউডাব্লিউর বর্তমানে এমন অবস্থা হয়েছে, ফিউচারে কী হতে পারে, তো তা জানাবো আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আজকে অনেক কিছুই জানতে পারবেন। তো সর্বপ্রথম আলোচনা করব কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। যেহেতু কালকে স্ম্যাকডাউনটি এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর শেষ স্ম্যাকডাউন, যার কারণে ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনটি বলা যায় যে অনেক ইন্টারেস্টিং করতে চলেছেন। ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে যে ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে জে উসো, কোডি রোডস ভার্সেস জন সিনা এবং লোগান পলের মধ্যে, যার কারণে ডাব্লিউডাব্লিউ কালকে এই চারটি রেসলারকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। এমনকি এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর জন্য যে কয়টি রেসলার কোয়ালিফাই হয়েছে সেই 6টি রেসলারকে কালকে স্ম্যাকডাউনে আসতে দেখা যাবে। এমনকি সেই 6টি রেসলারের মধ্যে একটি ম্যাচ দেখা যাবে এবং যে ম্যাচটি দেখা যাবে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে তেমনই কিছু একটি কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে এবং এই ম্যাচটির মধ্যে দেখা যাবে লেটার দিয়ে কেউ মানি ইন দ্য ব্যাংকটি নিতে। তো এমন কিছু দেখা যাবে কালকে স্ম্যাকডাউনে। শুধু মেন্সেরও দেখা যাবে না, ওমেন্সেরও একই জিনিস দেখা যাবে। এইবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ যে লেটার ম্যাচটির জন্য যে কয়টি ওমেন রেসলার কোয়ালিফাই হয়েছে তাদের মধ্যে একই ম্যাচ দেখা যাবে। বলা যায় যে কালকে স্ম্যাকডাউনটি অনেক ইন্টারেস্টিং করতে চলেছে ডাব্লিউডাব্লিউ। হয়তো পারে কালকে স্ম্যাকডাউনে কোনো একটি ম্যাচ কনফার্ম হতে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর জন্য এখন তৈরি ডাব্লিউডাব্লিউ 4টি ম্যাচ কনফার্ম করেছে। বরাবর ডাব্লিউডাব্লিউ 5টি ম্যাচ নিয়ে পে-পার-ভিউ করে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে একটি ম্যাচ কনফার্ম হলেও হতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনে সিএম পাঙ্ক, স্যামি জাyn তাদের দেখা যেতে পারে সেথ রোলিন্স, ব্রন স্ট্রোম্যান এবং ব্রন ব্রেকারকে আক্রমণ করার জন্য এবং এদের ম্যাচটি কনফার্ম হতে পারে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে, যার অনেকটা কম সম্ভাবনা রয়েছে। এবার আলোচনা করা যাক ট্রিপল এইচকে নিয়ে। তো বর্তমানে কিছু রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে বর্তমানে টিকো কোম্পানি এমনকি ডাব্লিউডাব্লিউ কোম্পানি বর্তমানে ট্রিপল এইচকে নিয়ে খুশি নয়, যার কারণে ট্রিপল এইচকে ফায়ার করে দিতে পারে ডাব্লিউডাব্লিউ থেকে। জানা যাচ্ছে যে হতে পারে এই বিষয়টা 2 মাস পর, আর নয়তো হতে পারে 18 মাস পর। বলা যায় যে এখন ট্রিপল এইচকে নিয়ে পড়েছে টিকো কোম্পানি, যে কোনো সময় ট্রিপল এইচকেও ফায়ার করে দিতে পারে ডাব্লিউডাব্লিউ কোম্পানি। এবার আলোচনা করা যাক ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। তো একদিকে তো ডাব্লিউডাব্লিউকে বড় টক্কর দিয়েছে AEW। বলা যায় যে এবার ডাব্লিউডাব্লিউর জন্য আরও একটি বড় ধাক্কা আসতে চলেছেন, সেটি হচ্ছে ভিন্স ম্যাকম্যান। ভিন্স ম্যাকম্যান আপনারা যেমন জানেন যে অলরেডি তিনি একটি রেসলিং কোম্পানি খুলে ফেলেছেন। সেই রেসলিং কোম্পানিকে কন্টিনিউ করার জন্য এবং তার সেই রেসলিং কোম্পানি চালানোর জন্য বর্তমানে তার টিকোর সাথে যে পরিমাণ শেয়ার রয়েছে সমস্ত শেয়ারের মধ্যে প্রায় বেশি অর্ধেকে তিনি এখন বিক্রি করে ফেলেছে, আর কিছু অংশ বাকি রয়েছে সেই টিকো কোম্পানির সাথে। বলা যায় যে সেই শেয়ারও খুব শীঘ্রই ভিন্স ম্যাকম্যান তিনি বেচতে চলেছেন তার রেসলিং কোম্পানিটি ভালোভাবে শুরু করার জন্য। আমি কেন বললাম ভিন্স ম্যাকম্যান তিনি এই রেসলিং কোম্পানিটি খুলে ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে একটি বড় ধাক্কা দিতে পারে, সেটি হচ্ছে রোমান রেন্সকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে ডাব্লিউডাব্লিউ প্রতি বছরও বর্তমানে রোমান রেন্সকে $15 মিলিয়ন দিয়ে থাকে, কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে এবার টিকোর সাথে ডাব্লিউডাব্লিউ কোম্পানি যুক্ত হওয়ার পর জানা যাচ্ছে যে এবার যখন ডাব্লিউডাব্লিউ নতুন কন্ট্রাক্ট আবার সাইন করবে রোমান রেন্সের সাথে, তারপর তার যে প্রতি বছর $15 মিলিয়ন দিয়ে থাকে সেটি কমিয়ে 8 থেকে 9 মিলিয়নে নিয়ে আসবেন। কারণ হিসাবে বলেছে যে রোমান রেন্স তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার হয়ে গিয়েছেন, যার কারণে তাকে এত টাকা দিবে না। যার কারণে এইবার তাকে যখন নতুন কন্ট্রাক্ট সাইন করবে সেই নতুন কন্ট্রাক্টের সময় রোমান রেন্সকে সে 15 মিলিয়ন দেবে না, বরং তা কমিয়ে 8 থেকে 9 মিলিয়ন নিয়ে আসবে। যার কারণে হয়তো রোমান রেন্স এই ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে দ্বিতীয়বার আর কন্ট্রাক্ট সাইন নাও করতে পারে। আর এরই কারণে হিসাবে আপনাদের যেমনটা বললাম যে রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউ সারতে পারে, সেটি হচ্ছে যে এইবার 2026-এ রেসলম্যানিয়া 42 রোমান রেন্সের কন্ট্রাক্টটি ডাব্লিউডাব্লিউর সাথে শেষ হয়ে যাবে। তারপর যদি রোমান রেন্স সে $15 মিলিয়ন না দিয়ে দুজি তাকে 8 থেকে 9 মিলিয়ন দেয়, তারপর হয়তো রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে নাও সাইন করতে পারে। তিনি হয়তো একেবারের জন্য হলিউডে চলে যেতে পারেন, আর নয়তো অন্য কোনো রেসলিং কোম্পানিতে যেতে পারেন। বিশেষ করে যদি একেবারে প্রপারলি বাদে ভিন্স ম্যাকম্যান সে সময় যদি তার রেসলিং কোম্পানিটি খুলে ফেলে, সে সময় হয়তো ভিন্স ম্যাকম্যান তিনি রোমান রেন্সকে তার কোম্পানিতে নিয়ে যেতে পারে। যার কারণে ভিন্স ম্যাকম্যানের সেই কোম্পানিতে রোমান রেন্স চলে গেলে ডাব্লিউডাব্লিউর জন্য একটি বড় ধাক্কা হতে পারে। আর যদি রোমান রেন্স তিনি যদি AEWতে চলে যায় তাহলে বলতে পারেন যে ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি একেবারে বন্ধ হয়ে যাবে এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি কিনতে চলেছে AEW যদি একবার রোমান রেন্স তিনি AEWতে চলে যায়। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গোল্ডবার্গকে নিয়ে। তো এবার গোল্ডবার্গ তিনি নিজে জানিয়েছেন যে তিনি আগে যেভাবে রেসলিং করতেন তার থেকে তিনি 100 ভাগ এখন ফিট হয়ে গিয়েছেন এবং
এবং তিনি আগের মত চেয়েও বেস্ট রেসলিং করতে পারবেন, যার কারণে তিনি এবার রিটায়ারের সময় এসে যেন তিনি কোনো দর্শকদের আপসেট না করতে পারে, যার কারণে তিনি তার 100% দিতে পারবে এইবার তার রিটায়ারমেন্টে এসে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? ডাব্লিউডাব্লিউ কি আজও গোল্ডবার্গকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসবেন নাকি আসবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 42টি নিয়ে। তো বলা যায় যে প্রতিনিয়ত নিউজ আসছে যে রেসলম্যানিয়া 42 সেই জায়গায় হবে, কিন্তু বর্তমানে লন্ডনের সরকার এসে টিকোয়ের সাথে এবং ট্রিপল এসের সাথে কথা বলেছে। তারা চাইছে যে তাদের শহরের জন্য এবার 2026-এ রেসলম্যানিয়া 42টি অনুষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে কিছু রেসলিং সোর্সের থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো আবার তার রেসলম্যানিয়া 42টি অনুষ্ঠিত করতে পারে। রেসলম্যানিয়া 41টি যে জায়গায় লাস ভেগাসে অনুষ্ঠিত করছে, ঠিক একই জায়গায় এবার রেসলম্যানিয়া 42টি লাস ভেগাসে অনুষ্ঠিত করতে পারে। তো আপনাদের কি মনে হয় ডাব্লিউডাব্লিউ আসলে রেসলম্যানিয়া 42টি কোথায় অনুষ্ঠিত করবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো এখন তো রোমান রেন্স নিয়ে যে কয়টি সামারস্ল্যাম ভিউতে টাইটেলের জন্য যাকে ফেস করেছেন তিনি সবাইকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন, এমনকি তার টাইটেল রিটার্ন করে নিয়েছেন। বলা যায় যে এখন তো রোমান রেন্স তিনি রেসলম্যানিয়ার মতন আনডিফিটেড রয়েছে মেইন ইভেন্ট করার, আর অপরদিকে সামারস্ল্যাম ভিউতে তিনি যে কয়টি ম্যাচে অংশগ্রহণ করেছে সমস্ত ম্যাচগুলো তিনি মেইন ইভেন্ট করেছে, এমনকি সমস্ত ম্যাচগুলোই জিতেছে। বলা যায় যে রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউর জন্য একজন গ্রেট। যদি ডাব্লিউডাব্লিউ তাকে 15 মিলিয়নও যদি কম অফার করে, এবার রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউ ছাড়তে চলেছেন। তারপর তিনি হয়তো পার্মানেন্টলিভাবে হলিউডে যাবেন, নয়তো তিনি অন্য কোনো রেসলিং কোম্পানিতে গিয়ে ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে একেবারে ধ্বংস করে দিবেন। এবার আলোচনা করা যাক 2025-এর মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউটি নিয়ে। তো এবার 2025-এর মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে যে 4টি ম্যাচ হতে যাচ্ছে, একটি মেন্সের লেডার ম্যাচ, একটি ওমেন্সের লেডার ম্যাচ, সেই 4টি ম্যাচ নিয়ে ট্রাইবাল রেসলিং তিনি ধারণা করেছে কে জিততে পারে, কোন টিম জিততে পারে। তো ট্রাইবাল রেসলিং অনুসারে মেন্সের যে লেডার ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় সোলো সুকা তিনি মানি ইন দ্য ব্যাংক জিততে পারে, এমন ওমেন্সের যে লেডার ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় নিয়মিত তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে, এবং যে ট্যাগটি ম্যাচটি হতে যাচ্ছে সেই ট্যাগটি ম্যাচটি যেহেতু করেও জিততে পারে, এমনকি যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে সে জায়গায় বেকি লিঞ্চ জিততে পারে। তো আপনাদের কী মনে এই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিও শেষে একটি কথা বলতে চাই যে আপনারা ধরে নিতে পারেন যে এবার ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি একেবারে শেষ হতে চলেছেন। একসময় ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি অন্য কোনো রেসলিং কোম্পানি কিনে নেবেন, এবং ডাব্লিউডাব্লিউ এই অবস্থা থেকে হয়তো মিস ম্যাকম্যান তিনি নতুন রেসলিং কোম্পানি খুলছে যাতে করে তার ফায়দা হয়। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ছোট রেসলিং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।